এই মুহূর্তে আছি আমি ঢাকা ৮ আসনের যে শাহজাহানপুর এলাকা রয়েছে, ঠিক শাহজাহানপুর এলাকার এখানে মিলিয়াম ইউনিভার্সিটি নামে একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে আমি অবস্থান করছি এবং এখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনিও মূলত এই কেন্দ্রে এসেছেন এবং তাদের বিএনপির যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস, তার পক্ষ থেকে এখানে এই কেন্দ্রের নানান অভিযোগ কিন্তু তিনি তুলেছেন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। এবং সেই সঙ্গে এই কেন্দ্রে আমরা দেখছি এখন মির্জা আব্বাসের যে সকল সমর্থকরা রয়েছেন তাদের সাথে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বাকবিতণ্ড আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করতে পেরেছি। এবং অন্যদিকে আমরা দেখছি যে এখানে মিলিয়াম ইউনিভার্সিটি যেটি রয়েছে ঠিক একদম প্রবেশস্থলে আমরা দেখছি যৌথ বাহিনীও অবস্থান করছে এবং পাশাপাশি যৌথ বাহিনীর পাশাপাশি আমরা দেখছি র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, আমরা দেখছি যে সেনাবাহিনীও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে মিলিয়াম ইউনিভার্সিটির যে পরিস্থিতি যেটি আমরা দেখছি যে সেটি মূলত আমরা দেখছি যে এখানে তাদের যে অভিযোগ কারচুপির অভিযোগ মূলত তারা করছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মিলিয়াম ইউনিভার্সিটির যে প্রবেশস্থল, সেই প্রবেশস্থল থেকে আমরা দেখছি যে এখানে যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যেটি অভিযোগ যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার বিরুদ্ধেই মূলত তাদের অভিযোগটি তুলছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই আসনে মূলত মোট ভোটার সংখ্যা যদি বলতে চাই, এই আসনের মোট ভোটের সংখ্যা হচ্ছে 2,46,000-এরও বেশি এবং পুরুষ ভোটার রয়েছে 1,45,000-এরও বেশি এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 1,20,000-এরও বেশি এবং অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। এবং এই আসনে মূলত 11 জন প্রার্থিতা মূলত নড়ছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু যে হেভিওয়েট প্রার্থী, সেই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন আমরা একটু তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব এবং এখানে কি ঘটনা ঘটেছে সেটিও একটু তার কাছে জানতে চাবো। যে আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, একটু বলবেন যে এখানে মূলত কি ঘটনা ঘটেছে। 16 জন আমরা হলো আইডিয়াল স্কুলে প্রশিক্ষণ নিয়েছি, কিভাবে আমাদের ব্যালট পেপার বৈধ করতে হবে, কোনটা অবৈধ করতে হবে সেটা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণে বলেছেন যদি এটা মার্কা যেটা আছে ওইটার উপর যদি পড়ে তাহলে এটা কাউন্ট করবেন, আর যদি কোনো চিহ্ন দুইটার মধ্যে অর্থাৎ 50-50 হয় তাহলে এটা অবৈধ। আরেকটা জিনিস হলো যদি কোনো খালি জায়গায় কোনো চিহ্ন নাই ওইখানে যদি তারা সিল দেয় সেটাও অবৈধ। সে আলোকে আমি ভোট গণনা করছি, এটাই কি আমি সেভাবে রেজাল্ট তৈরি করছি, সেটাই আমার বক্তব্য। স্যার আপনি তো বললেন আপনার মতো, আপনি তো প্রশিক্ষণ প্রাপ্ত, যেহেতু তো আপনি তো রেজাল্টটা দেওয়ার আগে পোলিং এজেন্টের সাইন নিতে পারেন না, এটা কি নিতে পারেন স্যার? আপনি যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত, আপনি রেজাল্ট ফলাফল দেওয়ার আগে আপনি তো কারো সাইন নিতে পারেন না, কেন আপনি রেজাল্ট দেওয়ার আগে সাইনটা নিয়ে নিছেন? এটা তো প্রশিক্ষণ নাই। এটার উত্তরে কি আছে আপনার বলা? এখন আমাদের প্রায় 70-80টা কাগজ আছে, সেখানে হলো আমরা ফর্ম যে উপরে যে কভার পেজগুলো আছে খাম আছে ওখানে সিগনেচার করাইছি, রেজাল্ট দেওয়ার পরে আমরা সিগনেচার করাইছি। এখানে আরেকটু জিনিস ইনক্লুড করতে চাই, যেহেতু আপনি বলতেছেন আপনাদের এখান থেকে কিন্তু যখন মোবাইলগুলো নেওয়া হয়েছে, সবার মোবাইলগুলো নেওয়ার পরেও কেন আপনাদের থেকে একজন লোক মোবাইল নিয়ে বেরোবে, কথা বলবে, আবার যেহেতু মোবাইল নেই, মেয়েদের যখন
যখন ওদের টয়লেটের প্রয়োজন হয়েছে যেতে চাইছে, মোবাইল তো ছিল না, তখনও আপনারা তাদেরকে যেতে দেন নাই, উল্টা আপনারা কি করলেন যে আজকে রাত 3টা পর্যন্ত হইলো এটা করতে হবে। তাহলে আপনি সাইন কেন নেবেন? এটা তো কোনো রুলস এর রেগুলেশনে নেই, আপনি কেন সায়েন্স নিলেন? আপনি সাইন নেওয়ার প্রশ্ন ভিকটিম ওঠে আমি না। ভিকটিম আমি আমি আপনি হচ্ছে ছিল। আমি একটু বলি, আমি একদম আমি ঘটনাটা বলি। স্যার আপনি ওখানে ওইভাবে হাই টোনে কথা বলেছেন স্যার আপনি ওখানে আপনি হাই বলতেছেন সাইন নেন নাই। ভাইয়া একটু দাঁড়ান, ভাইয়া, আপনি দাঁড়ান। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে সাইন নেন নাই, জাস্ট এতটুকু বলেন। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে সাইন নেন নাই, আমরা এতটুকু যখন বলেন। কাউন্টিং করি তখন এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং এখানে যারা পুলিং এজেন্ট রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে এখানকার দায়িত্বরত বিএনপির যে টিমের যে সদস্য রয়েছেন, প্রচার টিমের সদস্য, তাদের সঙ্গে এক ধরনের আমরা বাকবিতণ্ডাও লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে আমরা দেখছি যে ফলাফল ঘোষণার আগে পেপারের যে স্বাক্ষর সেটি নিয়েই মূলত পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু প্রিজাইডিং অফিসার এবং যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু করছেন এবং সেই সঙ্গে এই যে উইলিয়াম ইউনিভার্সিটির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের এই কেন্দ্রের মূলত এখন এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং এক ধরনের কিন্তু এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু এখন একদম মোটা দাগে যদি বলে মোটো ভালো বলা যাচ্ছে না এবং আমরা এখানে দেখছি যে যৌথ বাহিনীও কিন্তু উপস্থিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা 8 আসন থেকে সর্বশেষ